রিটায়ারমেন্ট করার পরে 2-3 জনের সঙ্গে যোগাযোগ ছিল যারা সরকারি চাকরিতে কাজ করতো। তারপরে ওই তাদের সূত্রে আরও কয়েকজন, তারপরে তাদের সূত্রে আরও কয়েকজন, তারপরে এখন আপনার ইন্টারনেটের যুগে অনেক রকম ইনফরমেশান পাওয়া যায় গুগল সার্চে বা হোয়াটসঅ্যাপে, আপনার ফেসবুকে। এই করতে করতে তারপরে যেগুলো মনের মধ্যে ছিল, এই বন্ধুটা ওই যায় ওই 24 পরগনার ওই গ্রামের থেকে আসতো, সেখানের কোনো একটা হয়তো পাওয়া গেল, কোনো একটা ব্লগ পাওয়া গেল, কেউ একজন একটা কিছু লিখেছেন, তার ফোন নাম্বার আছে, তাকে জিজ্ঞেস করা হলো আপনি কি ওকে জানতেন? তখন কেউ হয়তো বললো হ্যাঁ আমি চিনি, আমি আপনাকে সাহায্য করবো না, খুঁজে বার করতে। এইভাবে এক এক করে বন্ধুরা সব, আমরা প্রথমবারই 2016-তে যখন 2015 থেকে যখন প্রচেষ্টা আরম্ভ হয়, 2016-তে আমরা প্রায় 50 জনের কাছাকাছি আমরা একটা সংখ্যা পেয়ে যাই। তারপরে ওটা বাড়তে বাড়তে 70-এর কাছাকাছি বন্ধুদের সঙ্গে যোগাযোগ হয়েছে। এবং বিভিন্ন সময়ে যারা এই অনুষ্ঠানে এসেছে, এখন পর্যন্ত 7বার হয়েছে। আমি নিজে ব্যাঙ্গালোরে থাকি, আমি 6বার আসতে পেরেছি। তো তার মধ্যে যতজন এসেছেন 60 জনের বেশি তো এসেইছেন আমার মনে হয়। এবং সবারই মনে ওই একটাই জিনিস, ওই সময়ের যে স্মৃতি সেটা কোনোদিন মনের থেকে মুছে যেতে চায় না, এবং সবাই চান একবার আবার এসে সেই মুখগুলো দেখা, সেই দিনগুলো মনে করা। সেই জন্যই আমরা ছুটে আসি বছরে একটা দিন। বাইরের থেকে অনেকেই আসেন, আবার এখানে স্থানীয় যারা আসেন তাদের আসাটা একটু সহজ হয়। এখন আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু শারীরিক অসুবিধা, পারিবারিক অসুবিধাও দেখা দিচ্ছে, কিন্তু যারা আসতে পারছেন না তারাও খুব উন্মুখ হয়ে থাকেন আজকের দিনটা কেমন গেল তার রিপোর্ট আজকাল হোয়াটসঅ্যাপে বা ইন্টারনেটের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে তারা খোঁজ রাখেন। এটাই ভালো লাগে, কারণ সেই 16-17 বছর বয়সে আমরা যেখানে বিদ্যা মন্দিরের প্রাঙ্গণে এসে মিলেছিলাম, একটা পরিবেশটা খুব সুন্দর ছিল। তখন আমাদের মাথায় কোনো সাংসারিক চিন্তা ছিল না, দিনগুলো খুব আনন্দে কেটেছে, এবং পড়াশুনো, গান, খেলাধুলা এইসবই ছিল আমাদের। কাজে স্মৃতিতে ওটা খুব উজ্জ্বল, এবং সেই মানুষগুলো এখনও সেইভাবেই আমরা এখানে এসে পরস্পরের সঙ্গে মিলিত হচ্ছে। এটাই একটা আনন্দের দিন। আমার নাম জগন্নাথ তাতাচারী, আমার বাড়ি পুরুলিয়া জেলায়, এখন আমি ব্যাঙ্গালোরে থাকি।